দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার অধ্যায় পেছনে ফেলে নতুন আশার আলো দেখছে পর্যটন নগরী কক্সবাজার। প্রথমবারের মতো 4 আসনে বিএনপির জয়ের সাথে মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ। উচ্ছ্বসিত সৈকত পাড়ের বাসিন্দারা। মাছ, লবণ আর পর্যটনে সমৃদ্ধ এই অঞ্চল থেকে প্রতি বছর শত কোটি টাকা রাজস্ব জমা হলেও উন্নয়নে পিছিয়ে এই জনপদের বাসিন্দারা। প্রথমবার পূর্ণ মন্ত্রী পাওয়ায় এবার তাই দিন বদলের স্বপ্ন দেখছেন তারা। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনুসের তোলা ছবিতে স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনের বিশেষ রিপোর্ট। ৭১-এর স্বাধীনতার পর বহু সরকার বদলেছে, বহু মন্ত্রীর চেয়ার পাল্টেছে, কিন্তু দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা কক্সবাজার জেলার অবকাঠামোর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। দেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের জেলাটি বছরের পর বছর রাজস্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কোনো সুফল পাননি বাসিন্দারা। মাছ, লবণ আর পর্যটনে সমৃদ্ধ এই অঞ্চল থেকে প্রতি বছরই সরকারি কোষাগারে যাচ্ছে শত শত কোটি টাকা। পর্যটন নগরী হওয়ায় জেলা জুড়ে গড়ে উঠেছে ৬,০০০-এর বেশি হোটেল, মোটেল আর গেস্ট হাউস। কিন্তু সড়ক, মহাসড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামোয় রয়েছে স্পষ্ট দুর্বলতা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কার্যকলাপ, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, এই সমস্ত থেকে যাতে আমরা সাধারণ মানুষ নিস্তার পাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যাতে আমাদের কথা বলার স্বাধীনতা থাকা। ব্যবসায়ী হিসাবে এবং আমাদের কক্সবাজার জেলাবাসীর একটাই চাওয়া নিরাপত্তা। জনগণের যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমি আশা করছি। মিয়ানমারের সীমান্তবর্তী হওয়ায় মাদক পাচারের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে পুরো জেলা। বিগত সরকারের শাসনামলে মাদক নিয়ন্ত্রণে ছিল চরম ব্যর্থতা। তবে এবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের হওয়ায় আইনের সঠিক শাসন প্রতিষ্ঠার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রশাসন মানুষকে গড় থেকে নিয়ে এসে তাদের হেফাজতে থাকা মাদক দিয়ে চালান দেয়, সেই জিনিসটা যাতে বন্ধ হয়। প্রকৃত মাদক ব্যবসায়ী যারা আছে, যারা মাদকের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের কক্সবাজারের গর্বিত সন্তান বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি ব্যবস্থা নিতে পারবেন। ওনার মাঠে ময়দানে কবর থাকবে কে মাদকের সাথে জড়িত, কে জড়িত নয়। জেলার 4 আসনেই এবার বিএনপি জয়ী হয়েছে। দলীয় সরকারের অধীনে উন্নয়ন বাধাহীন হওয়ায় জেলাবাসীর বাড়ছে প্রত্যাশা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার প্রতিশ্রুতি ঘিরে স্বপ্ন দেখছেন বাসিন্দারা। চট্টগ্রাম কক্সবাজারের সড়কটা এটা অবহেলিত। এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব, সাবেক মন্ত্রী, ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি অলরেডি প্রতিশ্রুতি রেখেছেন বিভিন্ন জনসভায়। উনি এটা 2 লাইন থেকে উনি 6 লাইন উন্নীত করবেন। দীর্ঘদিনের আক্ষেপ মুছে উন্নয়নের ছোঁয়া দ্রুত পৌঁছাবে কক্সবাজারে, সেই অপেক্ষায় এখন সৈকত পাড়ের জনগণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।